আমরা এখন চলে যাচ্ছি বেড়াইতে, যেহেতু ঈদ চলে গিয়েছে আর ঈদ উপলক্ষে কিন্তু স্কুল কলেজ অফিস আদালত সবই কিন্তু বন্ধ থাকে। আর এই বন্ধটাকে কেন কাজে লাগাবো না বলুন, তাই হচ্ছে বেড়াতে চলে যাচ্ছি। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে গরু মাংস দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, যেহেতু কোরবানির ঈদ গেছে। তো সবার বাসায় হচ্ছে আপনার গরু মাংসটা থাকবে, গরু মাংস মুড়ি সবার বাসায় থাকবে। তো আমি এতদিন ঈদটা কাটিয়েছি হচ্ছে বাবার বাসায়। তো ওখান থেকে এখন চলে এসেছি আমার বাসায়, কারণ কাপড় চোপড় সব বাসায়। আর বাসার অবস্থাটা দেখুন কতটা খারাপ, একদম সব অগোছালো হয়ে আছে, যেহেতু 4-5 দিন বাসায় ছিলাম না। আমার জামাই এসেছিল মাঝে মধ্যে, ও এসে এটাকে একদম পুরো লন্ডভন্ড করে দিয়েছে। তো যাই হোক, রুম গোছানোর আর টাইম পেলাম না, যেহেতু সকাল সকাল চলে যাব বেড়াইতে, এই জন্য। তো আমি ফার্স্টে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, সব কিছু ঠিকঠাক করে ওর যা যা লাগবে, আমার যা যা লাগবে গুছিয়ে তারপর হচ্ছে আমরা এই তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ও হচ্ছে বাসায় তালা দিচ্ছে, এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব। তো বাসার সামনে থেকে রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে এখান থেকে খালপাড় চলে যাচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে আমার ভাগ্নি, ওকে নিয়ে নিয়েছি। তো এখান থেকে খালপাড় থেকে হচ্ছে আমরা একটা সিএনজি নিয়েছি, সিএনজি দিয়ে হচ্ছে চলে যাব। আর আমরা যাচ্ছি মূলত হচ্ছে গাজীপুর ছোট খালামণি বাসায়। অনেক দিন হয়েছে, প্রায় 4 থেকে 5 বছর হবে যে ছোট খালামণি বাসায় যাইনি। তাই হচ্ছে, আর ওই দিন এত বৃষ্টি ছিল, মানে প্রচুর বৃষ্টি, বৃষ্টি কাকে বলে, মানে অনেক বৃষ্টি ছিল। আর ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল বৃষ্টি হওয়ার কারণে। তো চৌরাস্তা থেকে আমরা হচ্ছে লিচু নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আম নিয়ে নিয়েছি। আর কিছু পেলাম না, যেহেতু ঈদের ছুটি ছিল, আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কিছুই পেলাম না। তো আমরা এখানে অনেক ঘোরাঘুরি করার পর হচ্ছে আমগুলা পেলাম, আমগুলা ভালো লাগলো, তারপর লিচুটা ভালো লাগলো, আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে এখন হচ্ছে লিচু আর আম নিয়ে তারপর আমরা এখন আবার আন্টির বাসার দিকে রওনা দিব। তো এখন হচ্ছে আন্টি বাসার সামনে থেকে, যেহেতু আমার দুইটা ছোট বোন আছে, দুইটা আন্টি আর কি, দুইটি ছোট মেয়ে আছে, তো ওদের জন্য হচ্ছে আমরা এক বক্স চকলেট নিয়ে নিয়েছি। ও হচ্ছে পরে দিয়ে আবার আইসক্রিম নিয়েছিল, আমি হচ্ছে এখন চকলেট একটা বক্স নিয়েছি। এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি, এখন এই যে আন্টির বাসায় চলে আসলাম, এখন ভিতরে ঢুকে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর রাস্তায় হচ্ছে দুই ছোট বোনের সাথে দেখা হলো, আর ওদের নাম হচ্ছে মাটি মিষ্টি। ওদেরকে আপনারা আমার আগের একটা ব্লগেও দেখেছিলেন। মাটি মিষ্টি আমার খালামণি বাসার খালামণি, তারপরে হচ্ছে আবার মাটি মিষ্টি ওরা আমার বাসায় এসেছিল, তখন আপনারা দেখতে পেয়েছিলেন ওদেরকে। আর ওই যে দেখুন, আমি বাসায় ঢুকে দেখি ওরা আমার কাঁকড়া রান্না করা যে ব্লগটা ছিল ওইটা দেখছিল। তো যাই হোক, যাওয়ার পরে আন্টি হচ্ছে এই যে আমাদেরকে আন্টিদের গাছের আম কেটে দিয়েছিল। তারপরেই তো আলহামদুলিল্লাহ এখানে অনেক অনেক খাবার আয়োজন করেছিল, আর খেতেও খুব মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল খাবার আইটেমগুলো। স্পেশালি আমার আঙ্কেলের গরু মাংসের ঝুরা, এইটা তো জাস্ট ওয়াও, এটার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না, এটা এত মজা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালে হচ্ছে আমরা নাস্তা করেছি। আন্টি হচ্ছে আমার সবার জন্য সেমাই রান্না করেছিল, সেমাইটাও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল, দারুণ মজা হয়েছিল। তারপরে হচ্ছে সেমাই খেয়ে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে গিয়েছি। ওইখানে একটা জায়গার নাম হচ্ছে ফুচকা বাড়ি, এটা নাকি ওইখানে নতুন দিয়েছে, তাই ওইখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি ফুচকা বাড়িতে। ওখানে যাই একটু ঘোরাফেরা করব, ফুচকা খাবো। ফুচকা বাড়ি যেহেতু, ফুচকা না খেলে কি হয়, তাও আবার আমার এত ফেভারেট। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে চলে আসলাম ফুচকা বাড়ি। এখানে এসে আরেকটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমি, আমার খালামণি আর আমার জামাই এক রিকশাতে বসেছি। ওরা যেহেতু ছোট মানুষ ছিল, আর ফুচকা বাড়িটা বাসার কাছেই ছিল, ভেবেছিলাম যে ওরা চিনবে, কিন্তু ওরা চিনতে পারেনি। পরে ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে মাটি মিষ্টি আর লামিয়াকে খুঁজে পেয়েছি, আমার জামাই পরে গিয়েছিল, পরে ওরা চিনতে পেরেছে, পরে ওদেরকে অনেকক্ষণ পরে পেয়েছি। আমরা রীতিমতো একটা ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু ছোট মানুষ ছিল তিনজনই। আচ্ছা যাই হোক, পরে এখানে আসলাম, এসে আমরা হচ্ছে ফুচকা, যার যেটা পছন্দ, চাউমিন, এগুলো খেয়েছি। আর দেখুন সাইডটা কতটা সুন্দর, মানে এটা পুরো গ্রাম অঞ্চল, খুবই সুন্দর ছিল। মানে দেখতে গ্রাম এমন, কিন্তু সচরাচর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমার কাছেও গ্রামে ঘুরতে তারপরে বেড়াইতে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ
গ্রামের ভিডিও আপনাদেরকে আমি আরও পরে দিব, যেহেতু সামনে প্ল্যানিং আছে গ্রামে ঘুরতে বেড়াতে যাব। তো যাই হোক, এখানে হচ্ছে আমার জামাই হচ্ছে ফুচকা যে যেটা খাবে সেটা হচ্ছে ওনাদেরকে অর্ডার দিয়েছে। তো চাউমিন দিয়েছে, তারপর হচ্ছে ফুচকা, ওই যে বললাম ফুচকা বাড়িতে আসছি, ফুচকা কি না খেলে হয়। তো যাক, ফুচকাটাও ভালো ছিল, খেতে মজা ছিল। এই তো মিষ্টি একটু ঢং করছিল। এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে আমার আঙ্কেল আবার গাড়ি নিয়ে আসছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো এই যে আঙ্কেল এখানে অপেক্ষা করছিল আমাদের জন্য, আমরা এখান থেকে গাড়ি করে চলে যাব। তো এখানে কিছুক্ষণ হাঁটা চলাফেরা করে তারপরে এই যে গাড়ি করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। খুবই ভালো লেগেছিল আজকের দিনটা ঘুরতে। আমরা হচ্ছে যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন, মানে যেদিন বেড়াইতে গিয়েছিলাম সেই দিন বিকেলবেলায় ঘুরতে গিয়েছি। তারপরের দিন হচ্ছে আরেকটা পার্কে ঘুরতে যাব, সেটাকে বলা হয় ভাঙ্গা ব্রিজ। এখানে একটা ব্রিজটা আর কি অর্ধেক ভেঙে গিয়েছে, তাই এখানে এখন সবাই ঘুরতে আসে। সাইডে একটা পার্ক আছে, এই যে এই পার্কটাতে এখন আমরা সবাই চলে এসেছি ঘোরার জন্য। পার্কটা মোটামুটি একটু ভালো এরিয়া নিয়ে করেছে, এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের রাইডও ছিল, মোটামুটি ভালোই রাইড ছিল। তো এই রাইডগুলোতে হচ্ছে ওরা যেহেতু ছোট মানুষ ছিল, রাইডেতে উঠতে চায়, ওদেরকে হচ্ছে কিছু কিছু রাইডে উঠিয়েছি। এখন হচ্ছে এই যে একটু আমরা একটু ঘুরে দেখছিলাম, জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু আশেপাশে হচ্ছে একটু গ্রাম অঞ্চল টাইপের, তাই হচ্ছে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছিল। তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে দেখতে দেখতে সামনের দিকে চলে যাচ্ছি। সামনে কিন্তু জায়গাটা আরও অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা পরী দাঁড়িয়ে আছে, কি সুন্দর। তো যাক, সাইডে হচ্ছে একটা পুকুর বা নালা ডোবা ছিল এই যে সাইডে। তারপরে এদিকে মানে পুতুলগুলো অনেক সুন্দর ছিল, ঢেকি দিয়ে হচ্ছে ওনারা চাল ভাঙছে, একটা গ্রামেরই আছে না ওইটা। তো যাই হোক, এই দেখুন সাইডে হচ্ছে যেহেতু সামনে বর্ষাকাল, তো এখন তো পানি উঠবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখানে একটা ছোট করে একটা ব্রিজ ছিল, এই ব্রিজের উপর দিয়ে হেঁটে অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ, মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না। আর যেহেতু ঈদের বন্ধে মোটামুটি সবাই একটু ঘুরতে পছন্দ করে, সবাই সচরাচর একটু ঘুরতে যায়, তাই হচ্ছে এরকম একটু প্রচুর অনেক জ্যাম ছিল, অনেক মানুষ ছিল আর কি। ওদের জন্য মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না। তো আমি আর আমার আন্টি হচ্ছে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি একটু দেখার জন্য যে এইদিকে কি আছে। তো এইদিকে হচ্ছে আপনার মূলত খাবারের আইটেমগুলো, আর হচ্ছে এই যে আপনার জায়গা দেখার মূলত এগুলাই, আর তেমন কিছু আমি এখানে আর দেখি নেই, জাস্ট শুধু ওই যে খাওয়ার জায়গাগুলো এখানে সুন্দর করে এক একটা গড় বানিয়ে দিয়েছে, প্রত্যেকটায় একটা একটা করে উল্লাস, চন্দ্রমল্লিকা, এরকম সুন্দর করে প্রত্যেকটা ঘরের মধ্যে নাম লেখা আছে। তো এই যে সাইটে হচ্ছে একটা নদীতে নামার বা হচ্ছে এটাকে নালা বা ডোবা বলে, এখানে নামার একটা সিঁড়ি ছিল, এই যে দেখুন। তো জায়গাটা ভালোই ছিল, খারাপ লাগে নাই, ভালো লেগেছে। তো এই তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো এই তো দেখুন এইদিকে সাইটে হচ্ছে কত সুন্দর সুন্দর ঘোড়া রেখেছে, তারপর একজন লোক বানিয়েছে, যে লোকটা হচ্ছে ঘোড়া দুইটাকে পরিচালনা করছে। তো আর কি, এখানে হচ্ছে আমি, আমার খালতো বোন মাটি, তারপর হচ্ছে লামিয়া, তিনজন মিলে ফটোশ্যুট করার জন্য সামনে চলে এসেছি। তো যাই হোক, এখন হচ্ছে ওরা হচ্ছে আপনার রাইডে উঠবে, বাচ্চারা, তো বাচ্চারা রাইডে উঠবে, এটাই স্বাভাবিক। তো ওদেরকে রাইডে ওঠানোর জন্য রাব্বি হচ্ছে, মানে আমার জামাই হচ্ছে টিকিট কাটছে, এই যে ওরা নাগরদোলাতে উঠবে। আমাকে বলেছিল নাগরদোলাতে উঠতে, কিন্তু আমি হচ্ছে নাগরদোলায় উঠিনি, কারণ ভালো লাগে না, ওই দিন এমনিতেও ভালো লাগছিল না, এই জন্য হচ্ছে নাগরদোলায় উঠিনি। তো যাই হোক, একটার মধ্যে হচ্ছে আমার জামাই আর হচ্ছে মিষ্টি উঠেছে, আর একটার মধ্যে মাটি আর লামিয়া উঠেছে, আর আমি আর আন্টি হচ্ছে এদিক দিয়ে দাঁড়িয়ে ওদের রাইডে ওঠা দেখছি। রাইডটা কিন্তু এই নাগরদোলাটা সচরাচর এমনি সোজাসুজি ঢুলে, তো দেখলাম যে এই নাগরদোলাটা হচ্ছে একদম অনেক নড়াচড়া করছিল, নাগরদোলাটা আমার বেশি একটা সুবিধার লাগেনি। তো যাই হোক, তারপরে হচ্ছে ওরা নৌকাতে উঠবে, তো নৌকাতে উঠে গিয়েছে, নৌকাতে উঠে ভালোই এনজয় করেছে নাকি ওরা। ওরা একদম উপরে বসেছিল, পরে ওদেরকে ধমক দিয়ে আবার নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, রাইডে ওঠা শেষ, এখন হচ্ছে আমরা ওই যে ভাঙ্গা ব্রিজ যেটাকে বলা হয়েছিল, এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সামনে ভাঙ্গা ব্রিজের দিকে চলে যাচ্ছি। আর সাইডে হচ্ছে টুকটাক অনেক হরেক মাল বসেছিল,
অনেক ফুচকা, তারপরে হচ্ছে কসমেটিক, টুকটাক জিনিস আর কি সাইটে। তারপরে এই যে ফুল টুল অনেক কিছু, খেলনা টেলনা অনেক কিছু সাইটে বসেছিল। তো এগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা এখন সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখানে অনেক কিছু ছিল, এই যে দেখুন প্লেট বাসন অনেক কিছু, আমিও দেখছিলাম একটা একটা করে, কিন্তু কিছুই কেনা হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে, সামনে যে ভাঙ্গা ব্রিজ কোন জায়গায় ভাঙ্গা সেটা দেখার জন্য। তো মাঝপথে হচ্ছে আন্টি হচ্ছে আখের রস পেয়েছিল, যেহেতু অনেকক্ষণ হেঁটেছি আমরা, তাই আন্টি হচ্ছে সবাইকে আখের রসটা খাইয়েছে। তো আখের রস খেয়ে এই যে চলে আসলাম ভাঙ্গা ব্রিজ। আর মাটি আর লামিয়া হচ্ছে হাই দিয়েছে আপনাদেরকে, এই যে দেখুন মাটি হচ্ছে হাই দিয়েছে সবাইকে। তো এই যে এটাই হচ্ছে সেই ভাঙা ব্রিজ, রাতের বেলার কারণে অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সিনারিটা অতটা আসছে না। যদি দিনের বেলা হতো তাহলে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারতাম। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা যেটা হচ্ছে বিস্কুটটা হচ্ছে যেটা মুখে দিলে ধোয়া বের হয়, সেটা হচ্ছে আমরা অর্ডার দিয়েছি, সেটা খাবো, কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি। ফার্স্টে হচ্ছে মাটি ট্রাই করছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।